Shalthang Haste Jela Naikol Bedekni Dagi Mumbai, Bubagra Khorni Agini, Motor Stand Amchayo, Kirima Shingsha Ungjag, Messrs Bishas and Sons Petroleum No, Muthage Renani Dagi Mungrakha, Shalthang Jelani Jela Naikol Phangni Bukakte Shajaka o Petrol Pump Tabu Kirima Shingsha Ungjagine, Lukurokni Hamkraini Bagino o Dagi Mungrasaka Hane Shajaka. CPIM ni samung tangnai logirinai kha phunai rokno social media o phai dajak sidak sikri sokrom khlaima botharnai hini samate CPIM rokno sikri sokrom khlaima no kitingei Borjola BJP mondole adong Tinkubrata Das no Kebengai no MCC thanao mamla khlaijaka CPIM ni adong Amol Chakraborty abonoti sraike সাইখনা রাখা আমরা লক্ষ্য করলাম এটা অভাবনীয় ঘটনা গত 14 তারিখে দেশে বিহার রাজ্যের নির্বাচনের ফলাফল বেরিয়েছে তাতে তো জয় পরাজয় থাকবে এখানে এনডিএ জোট জয়ী হয়েছে এর মধ্যে অস্বাভাবিক কিছু নাই এটা নির্বাচনে জয় পরাজয় থাকবেই আমরা লক্ষ্য করলাম আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অদ্ভুত পরিস্থিতি শাসক দল বিজেপির একাংশের নেতৃত্বে গোটা রাজ্যে রাহাজানি শুরু হয়েছে কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে কোথাও কারোর বাইক জ্বালিয়ে দিচ্ছে পুকুরে বীজ দিচ্ছে রবার বাগান জ্বালিয়ে দিচ্ছে সব ঘটনা নিয়ে তো আমরা এখানে কথা বলতে আসিনি কিন্তু একটা ভয়ানক ঘটনা এই 4 নং বর্জলা মণ্ডলের নাকি উনি নেতৃত্ব নাম হচ্ছে টিঙ্কুব্রত দাস উনি এখানে অ্যাপার্টমেন্টে থাকেন লিচু বাগানে শুনলাম আমরা ঠিক জানি না এই ভদ্রলোক প্রকাশ্যে সিপিআইএমকে হুঙ্কার দিচ্ছেন বলছে সিপিআইএমের সমর্থকরা সাবধান হয়ে যান আপনাদের পিঠের চামড়া তুলে নেব আপনারা ভালো থাকবেন না আপনারা যদি আপনাদের হুঁশিয়ার করে দিলাম এখন থেকে যদি সাবধান না হন তাহলে আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে এই কাজ আইনের শাসনে চলতে পারে এই কাজ আমাদের ভারতবর্ষের সংবিধানের নিয়মে চলতে পারে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ এটা নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এটা দেখার পর সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে এই টিঙ্কুব্রত দাসের বিরুদ্ধে এখানে সুনির্দিষ্ট নামধাম ঠিকানা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা এনসিসি পিএসের পুলিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে ঘটনার তদন্ত করে এই যে দুর্বৃত্ত এটা দুর্বৃত্ত বলবো না এটা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা নষ্ট করার অন্যতম কারিগর তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় Kartik Mutai Rumani Tabu Kishakai no Nukzagai Tongo, Jora Kaishawo, Nogo no Kartik Mutai Ruzagai Payo, Hindu Tong Thani Lukurok Poito Klai Payo, Kartik Talo, Kartik Mutai Rakakai, Bushachela Achayu Hone, Kartik Mutai Unka Rangte Nukung Hamkraini Mutai Hne Shajago, Athani Tabu Kisha Nukungono, Omohai Kartik Mutai Rumani Nukzagai Tongo, Yang Mutai Tangnai Roko Borokni Rungmung Rok no, Funogino, Kartik Mutai ni Mangtang Snamoi, Hatiwo, Tubumani, Nukzagi Tongo. আগে থেকে অনেক কিভাবে করতে হয় পূজাটা পূজাটা আগের দিন বাজার করে পরের দিন O Jorawo, Telamurawo, Juda Hodani Shamon Klaimani Bishinki, Lukurokno, Poitokra Klaye, Baitangos Samina Harka, Kitis Dev Memorial, Social Welfare Committee, Kokti Shalo Committee Nicheton by Joitono Astromo, Thirimuni Panda Kaisha, Shomzaka, Ashale Thirimuni Panda, Amchani Kabama Chalate Buriro, Katunglai, Manzaglaka, Ashalo, Korok Tamchine, Lukurok, Baitanguchungi, Thiri Laka, Buskani Shalobo Welfare Committee Nibukakti, Obohai Hoda Hamkrani Shamon, Klaizak Naikani. Shajaka. It is their Memorial Social Welfare Committee. এটা দ্বিতীয় বর্ষ চলছে রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে গত বছর আমাদের 32 জন হয়েছিল এবার এখন পর্যন্ত 8 জন হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হলো রক্ত ব্লাড ব্যাংক যেটা আছে সেই ব্লাড ব্যাংকটাকে সবসময় চালু রাখার জন্য আমরা অত্র এলাকার যুবকদের কাছ থেকে যুবতীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করি এবং সেটাকে সরবরাহ করি এ ব্যাপারে আমাদের এবার বিশেষ করে
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন। ওরা সাহায্য করার ফলে আমরা রক্ত সংগ্রহ করতে পারছি। আমরা আশা করছি এবারও আমাদের রক্তের সংগ্রহের মাত্রা 50 বাড়িয়ে যাবে। এই কর্মসূচি কি আগামী দিন থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেক বছর 16 নভেম্বর বিশেষ করে কৃতিশদের ওনার যে মৃত্যুবার্ষিকীটা আমরা 16 নভেম্বর পালন করি, সেই পালনের অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির। কাজেই এটা সবসময়ই চালু থাকবে। এটা 2য় বর্ষ চলছে, আগামীটা 3য় বর্ষ হবে। ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটিनि चेतनबाई आवलिओ लाम हिमलायमुं tei achuk jobani bagui gosimung sankakai naikol bedekni bwkhaktui gosimung rwjakliya wngma bai paradise jomnio borok kuthumlai khaduma phunukhlaikha Tripura কর্মচারী সমন্বয় কমিটিनि bwkhaktui sanmung tisajak agini hai pension raida phirogui tubuna joto torokjak DA rwjaknano khobui pode pod sanmung no tui no a salo khadumao sanmung tisajak abono rugui sikangbariano naikol bedekni bwkhaktui kaisa November talni puila salo koilai rohormani jetikhe borokno lam himlaimung tei panda achuk choba khlaina bagui gosimung rwjaknani bagui phia a salni horono WhatsApp o naikol bedekni bwkhaktui gosimung rwjakliya hwnui sajakha tei nangmasuk police rok kwrui hwnui bo borokno sajakha aboni bagino kokti salo Tripura কর্মচারী সমন্বয় কমিটিनि tei dunmungbai samung bwtangno chasarwnani bagui paradise jomnio borok kuthumlaikha স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের এনএসি মেম্বার যারা আছেন এবং এই সমাবেশ উপলক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে এই সমাবেশে আসার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আরো জমায়েত হবার কথা, মাত্র 11টা বেজেছে, আমাদের জমায়েতের সময় 11টা, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে আমরা মাসের শুরুতে 1 নভেম্বর আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম। তারা গত পরশুদিন রাত্রেবেলা আমাদের 3 ঘন্টার গণ অবস্থানের কর্মসূচিকে বাতিল করেছে। এই শহরে নাকি এখন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা সংগঠিত করতে পারবো না। আমরা আমাদের সর্বভারতীয় 11 দফা দাবি এবং রাজ্যের খুব জরুরি শিক্ষক কর্মচারী এবং জনজীবনের খুব জরুরি 14 দফা দাবিতে আমরা এই গণ অবস্থান ডাক দিয়েছিলাম আজ 16 নভেম্বর। এর আগে আমরা 14 সেপ্টেম্বর আমরা পশ্চিম জেলায় গণ অবস্থান ডেকেছিলাম। এর আগে 7 সেপ্টেম্বর আমাদের বাকি 7টি জেলাতে এবং 14 সেপ্টেম্বর দক্ষিণ জেলার কর্মসূচি বিলোনিয়াতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেছি। kokti salo Tripura irregular কর্মচারী মঞ্চনি কোকলাম পান্ডা সংসাজাখা আগরতলা প্রেস ক্লাব a salni কোকলাম পান্ডাও manjakha munggrang kerongkrung eba mothani convener পুরুষোত্তম রায়বার্মন কুবনি বিশিং manjakha joint convener রতন দেবনাথ মৃন্ময় চক্রবর্তী কৌশিক নাথ নখবই তে কুবনি রক আসালো কাইচার সানমুংনো তেইনো কোকলাম সালাইজাখা নিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আজকে সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে। আপনারা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা রাজ্যের মানুষের গোচরে আনতে চাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, তা হলো আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত 1 বছর ধরে লক্ষ্য। আমাদের মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে। এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন অনুদান দিতে হবে, আর্থিক অনুদান। এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব এবং আমরা আপনারা জানেন গত 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে
এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছিল। Koktishala Omorpur Press Club te Omorpur Nagar Panchayat Omorpur Koktum Hukumu Bedek ni Thancha Cheton by National Press Day eba Boshon Koktuma Thunai Rokni Shal Palai Jakha Omorpur Anandotara Classroom আর সালনো পালাই জাখা পান্ডাও মানজাখা অমরপুর নগর পঞ্চায়েত চেয়ারম্যান বিকাশ সাহা তাই অমরপুর এসডিএম অনুপম চক্রবর্তী অমরপুরনি এসডিপিইউ নির্মাণ দাস অমরপুর প্রেস ক্লাবনি প্রেসিডেন্ট প্রণময়ী সাহা অমরপুর নগর পঞ্চায়েতনি আইটিনি চেয়ারম্যান তরুণ চক্রবর্তী অমরপুর ককথুম হুকুমু বেদকনি তামখাং সম এবং আমরা স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছি। স্বাধীনতার পর ভারতবর্ষের একাধিক সরকার ছিল দিল্লিতে এবং সেই সরকারগুলো একটা সময় আমরা দেখেছি, আমি যখন কলেজে পড়তাম সেই সময় দেখেছি সংবাদপত্রের কণ্ঠ রোধ করার জন্য একাধিক আইন প্রণীত হয়েছিল। একাধিক আইন ভারতবর্ষের সাংবাদিকদেরকে কণ্ঠ রোধ করার সাংবাদিকদের দমন করার জন্য একাধিক আইন প্রবর্তিত হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে প্রেস কাউন্সিল 1966 যেটা তৈরি হয়েছে এবং সেটাকে বৃদ্ধাংশ দেখেছে ছিল, তারপরেও কিন্তু সাংবাদিকদেরকে দমন করার জন্য, সংবাদপত্রের কন্ট্রোল করার জন্য, সরকার বিরুদ্ধে কথা না বলার জন্য একাধিক আইন প্রবর্তিত জরুরি অবস্থা প্রচলিত হয়েছে। তার পরবর্তী সময় একটা জিনিস সবসময় বলা হচ্ছে, সংবাদপত্র হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। রাবারবাড়ি ও বিপুল দেবর্মা মুঙ্গে খরকসা শিখলানো আতমসা কক্তিশাল দাবাই চক্রবই খারি থাঙ্গো খরকসা শিখলা উলবাই থাঙ্গো সুনামুরা থানাও শাক বেদগৈখা গদালজাকি মুং ফাগুনমণি দেবর্মা দুখুমানানি মুং বিপুল দেবর্মা অপাটি মুং পাটিখা সুনামুরা থানানি উরমাই গুলসারদন কামিও কক্তমাও সাউইমানখা থাंनाय तालसा सिगां आनचाइनि फागुनमणि देबबर्मानि नगो हर सुनुइ रोजाकमानि आबनि उरुनो फागुनमणि देबबर्मा आनचाइनि बिपुल देबबर्मा ते कामिनि किसासक बरकनो केबेंगै थानाव मामला खायखा आबनो तुइनो कक्तिशालो कक बांलायै अपाटिमुं पाटिखा यां दुखुमानाय बिपुल देबबर्मानो आनचाइनि लुकुरक पुइला मेलागर पुइला बेरेमनि साखाबनगो तलांजाखे बनजीबि साखाबनगो रेफार खाय रहरका पाटिमुंनो कितिंगे उरुमुरु नांगै थांगो आमचा আমি সকালে ধান টান চুরাই সেরা মারে কষ্ট তো ফাড়াইছি, তো মারে কষ্ট তো ফাড়াইছে যে কিরে দেরি আমি বাগানে সাইতাম গেছি, তো বিপুলিয়া আর গোলখরি তারা দুজন আমার মারে দমকি দিতে আছে বাগানে, আমি যাইয়া দেখছি এই ভতে। তো কিরে দমকিতে কিরে দমকিতে কারণ কিতা কারণ দিকে আমরা নামে বিনা অপরাধে তোরা এটা কেস দিস, আমি কি তোরা ক্ষতি করছি, তোরা ক্ষতি না করলে তুমি বাড়ি যাই না যে তুমি আমাদের জিজ্ঞাসা করবা এই দাওলে আমার মার হুমকি দেখি রে মা কষ্টতে গেছে যে মার হুমকি দিয়ে তারা মানে বিপুল আর গোলক ঘোষণী দেববর্মা বিপুল দেববর্মা আর গোলখরি আর এটা না গোলকের বউ আছে বাচ্চাও আছে। 15ই নভেম্বর জনজাতি সমাজের ধরতি আবা বিরসা মুন্ডার সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। তারই অঙ্গ হিসেবে শনিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে জনজাতি গৌরব দিবস। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে চণ্ডীপুর আরডি ব্লক তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জনজাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যভিত্তিক ঝুমুর ও চা উৎসবের সূচনা হয় খুলনা শহরের রাউন্ড হাই স্কুল মাঠে। তারাগাছিয়া জলসিঞ্চন ইউনিভার্সিটি গেমস, ন্যাশনাল গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপও হয়ে গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সভাপতি যেটা জাপানে দুহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস, এত জেলা পরিষদের সভাপতি অমরেন্দু দাস, জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ক সাহা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পদ রায়, ভাইস চেয়ারম্যান জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত দাস,
জেলা উত্তরোত্তর পরিষদের বিভিন্ন সদস্য ন্যাশনাল ইভেন্টে আরজিএফআই ন্যাশনাল ইভেন্টে ভালো অনুষ্ঠানে পারফরম্যান্স স্বাগত করে বক্তব্য আছে, রাখেন কিন্তু প্রতিটি খেলো ব্লকের ইন্ডিয়াতে সমষ্টি এবং উন্নয়ন ন্যাশনাল আধিকারিক গেমসে এবং এখনো প্রিয়া দাস। আমাদের কাছে পদক অধরা অনুষ্ঠানকে রয়েছে। কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু শিবির, নতুন ভাবে শিবির এবং আমাদের বিভিন্ন সিলেবাস দপ্তরের তৈরি প্রদর্শনী হয়েছে স্টল খোলা আন্ডার হয়েছে। যোগাসন ভারত ফেডারেশন, সমাজ যেটা কল্যাণ ও রিকগনাইজড বাই সমাজ মিনিস্ট্রি অফ শিক্ষা হেলথ অ্যান্ড দপ্তরের স্পোর্টস উদ্যোগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 4 জন গর্ভবতী আমরা রাজ্যের মহিলার হাতে খেলোয়াড়দের এই কিট তুলে টেকনিক্যাল দেওয়া হয়। পয়েন্টগুলো, বিধাননগর যেটা আমাদের দ্বাদশ শ্রেণী যোগাসন খেলা বিদ্যালয়ের মূলত NSS টেকনিকের ইউনিট উপরে ডিপেন্ড করে। 60 জনের মধ্যে টেকনিক্যাল পয়েন্টগুলো শীতবস্ত্র এবং বিতরণ রুলস এন্ড করে। রেসপন্সিবিলিটি স্বাস্থ্য যেগুলো দপ্তরের রয়েছে, পক্ষ থেকে প্রদান এইগুলো করা আজকে হয় আমরা সারা আয়ুষ্মান রাজ্যের ভারত হেলথ খেলোয়াড়দের অ্যাকাউন্ট, মধ্যে অবগত পাশাপাশি করার জন্য এই প্রশাসনের ওয়ার্কশপ তরফে রেখেছি। PRTC তাদের ও মাধ্যমে SC এই সার্টিফিকেট অবগত বিতরণ করার করা হয়। মাধ্যমে আগামী দিনে বাচ্চারা কৃষি ও আরো কৃষক ভালো কল্যাণ পারফরম্যান্স দপ্তর এবং করতে পারবে। মৎস্য দপ্তর সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেয়। অনুষ্ঠানে কমলপুর বক্তব্য রাখতে গিয়ে নোয়াগাঁও মন্ত্রী টিঙ্কু পঞ্চায়েতনি রায় সালকা স্বাধীনতা নোয়াগাঁও সংগ্রামী এগিয়ে বিরসা চলো মুন্ডার মথানো জীবনী সবার কমলপুর সামনে তুলে কাই ধরে। ব্রেচিবা কেন্দ্রনি এমএলএ মনীষ শান্তি দেব এমএলএ হামক্রাই রাং খাতি ভাইনি সিমি খুমসা বিজাবন কিয়াফারখা কক্তি শালক তাল বিজাবন চেঙ্গি ফিরিমুনি পান্ডা কাশে সংযোজাখা আসানি পান্ডানো চেঙ্গি রেখা আগিনি মন্ত্রী এবা এমএলএ মনীষ শান্তি দেব কুবনি বিশিঙ্গ মানজাক লাইখা দুর্গা চমুনি পঞ্চায়েত সমিতির আগিনি চেয়ারম্যান সম্পাদা সম্মথানি তাংরা অমল ঘোষ নোয়াগাঁও পঞ্চায়েত উপপ্রধান বাদল দেবন হবই তে কুবনির 1899 সালে আন্দোলন শুরু করেছিলেন, অর্থাৎ ওনার 30 বছর বয়স যখন তিনি তখন এই দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করেন। এবং আমরা বাঙালি যারা, অর্থাৎ আমরা সাঁওতালি জনজাতি যারা, আমাদের জন্য জমির আন্দোলন করেন, ভূমির আন্দোলন, জঙ্গলের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন করে দুর্ভাগ্য ওনার মৃত্যু হয়ে যায়। সেই সাথে তিনি জানান, এই প্রথমবারের মতো তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে ঝুমুর নৃত্য, যা এবার রাজ্যব্যাপী উদযাপিত হচ্ছে। অতীতে চা বাগান শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত করা হতো, কিন্তু বর্তমান সরকারের 7 বছরে বাগিচা শ্রমিকদের জন্য 4000 জমির পাট্টা, 5000-এরও বেশি রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এবং ধরতি আবা প্রকল্পে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটা জনজাতি গৌরব দিবস, ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তীকে সামনে রেখে আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা যারা এখানকার বাগানের যারা বাসিন্দা, যারা মঞ্চে রয়েছেন, যারা বাগানের প্রতিনিধি অর্থাৎ বাগানের প্রধান উপপ্রধান এবং এখানে বাগানবাসী যারা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত সুখদায়ক, অত্যন্ত খুশি এখানে আমরা হয়তো লক্ষ্য করছি না, এবার প্রথমবার আমরা এই জনজাতি গৌরব দিবসের পাশাপাশি ঝুমুর নৃত্যকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি আরো বলেন, বিগত সরকার 2017 সাল পর্যন্ত চা বাগান শ্রমিকদের মজুরি রেখেছিল 105 টাকা। আমাদের সরকার 2025 সাল নাগাদ তা বৃদ্ধি করে 204 টাকায় উন্নীত করেছে। এটাই সবকা সাথ সবকা বিকাশ, যেখানে উন্নয়ন শহরে সীমাবদ্ধ নয়, চা বাগান শ্রমিকরাও সমানভাবে তার অংশীদার। এদিন অনুষ্ঠানে চা বাগিচা শিল্পীদের ঐতিহ্যবাহী কাঠি নৃত্য পরিবেশিত হয়। সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে বাল্য বিবাহ বিরোধী একটি সচেতনতামূলক নাটকও মঞ্চস্থ হয়। সন্ধ্যায় অনুষ্ঠানে আসাম রাজ্যের শিল্পী DR লাফার নেতৃত্বে আশা মিউজিক ব্যান্ডের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল আমি মোটমালিপুরে মনে হয় 9টা অ্যাম্বুলেন্স দিয়েছি, আর এটা হলো 10ম। কারণ আমি চাই ডেভেলপমেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্সি। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ডেভেলপমেন্টের জন্য কোনো এখানে কালার আমি চিন্তা করি না, দলমত নির্বিশেষে আমি সব জায়গায় ডেভেলপমেন্ট করতে চাই। রাস্তাঘাট, যেমন এখানে কয়েকদিন আগে আপনারা এসেছিলেন, ঘাটলা হয়েছে, ওই যে ছট পূজার এখানে দুর্গা মূর্তি বিসর্জন দিতে পারবে, কালী মূর্তি, বিভিন্ন মূর্তি বিসর্জন দিতে পারবে। এখানের যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে এটা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, এটা অবব্যয় না করে আমি চাই এটা ডেভেলপমেন্টে ব্যয় হোক। এই জন্য এখানে দিয়েছি। অন্য যে কোনো জায়গায় চাইবে নিশ্চয়ই, এই জায়গাতে কোনো অ্যাম্বুলেন্স নেই। সুতরাং আই এম গ্রেটফুল টু ইয়ংস কর্নার যে ওরা আমার কাছ থেকে অ্যাম্বুলেন্স চেয়েছে জনগণের সাথে।
আমার স্বার্থে নয়, আপনার স্বার্থে নয়, কেউ স্বার্থে নয়, জনগণের স্বার্থে। আমি চাই এলাকার ডেভেলপমেন্টের জন্য যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কর্মচারী সবাই এগিয়ে আসুক। আমি বিধায়ক এলাকা তহবিলের যে টাকা আছে আমি মুক্ত হস্তে সবাইকে এটা বন্টন করব। সালথাংহাস্তে জেলা বেরেনি শিকলাতের তেই সীমাতের সংসাজাখা সুজমনি নগর রেঞ্জিনি রিংনগ সংসাজাখা তের মানজাখা এমপি রাজীব ভট্টাচার্য বিধানসভাनि স্পিকার एबा एमएलए रामप्रसाद पाल सालथांख জেলাनि बारजामानजाक জেলা কাস্ক অকরা বিশ্বজিৎ ছিন্ন খবই তেই কুবনির। এরপর জাতীয় মেডিকেল কমিশন কাণ্ডের নাম জড়ানোর মাধ্যমে আমাদের সরকারের ন্যাশনাল ব্যুরো রিপোর্ট দ্বিতীয় দিনেই পড়ল 15 উইকেট। ভারতের প্রথম ইনিংস জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা 7 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র 93 রান। তৃতীয় দিনেই কি নন্দন কাননের টেস্ট শেষ হচ্ছে? প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল 103 রান, জবাবে ভারতের ইনিংস ফিরে যায় 193 রান। লিড ছিল মাত্র 30 রান। তাদের হাতেও তো স্পিনার আছে, নিচে তাদেরকে আর তাতেই অবশ্য দক্ষিণ আফ্রিকারও কুলদীপ যাদবের আশঙ্কা এলবিডব্লিউ হন রায়ান রিকলটন। 1.5 ওভার পর জাদেজাকে সুইপ করতে গিয়ে একই সমস্যায় পড়ে ক্যাচ দিলেন আইডেন মার্করা। জাদেজার বলে উইয়ান মুল্ডার ক্যাচ দিলেন। টনি ডে জর্জি ও ক্রিস্টান ক্রাফট জাদেজার শিকার, যা জাদেজার 250তম উইকেট। কায়েল ভেরেনিকে আউট করলেন অক্ষর প্যাটেল। জনসন বরং পাল্টা আক্রমণের রাস্তা ধরেন, কিন্তু কুলদীপের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দেন তিনি। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। জাদেজা 29 রানে 4 উইকেট নিয়েছে। কুলদীপের 2টি ও অক্ষরের শিকার হচ্ছে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান 7 উইকেট হারিয়ে 93, এগিয়ে আছে 63 রানে। এই টেস্টের ফলাফল নিয়ে বিহারও কোপ্লাই উংমানো কিতেঙ্গৈ বিজেপিनि নাসলে মুংতে রংথুনি চপ্রপানো কেবেঙ্গিনো কমলপুনি হালাহালি খাদুমুংনি লামফুলাই মুংখাই অবশ্যই ভারতের জেতা উচিত এবং মালিক বান্দার গোজাক বানানি নিনাংরিওই অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ আমি আজকেই ডিক্লেয়ার করতে পারি। সেটা হচ্ছেন পিচ কিউরেটর, তিনি পিচটা তৈরি করেছেন, তিনি অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হবেন। কারণ এই মুহূর্তে টেস্ট ক্রিকেট থাকবে কি থাকবে না যখন বিতর্ক হচ্ছে, তখন 2.5 দিনে টেস্ট শেষ হয়ে যাওয়া, এটা খুব বড় যদি না হয়, মিরাকল কিছু যদি না হয়, তাহলে এই টেস্টে 2.5 দিনের বেশি টেকার কথা না। এবং যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ব্যাটসম্যানরা ব্যাট করতে না পারলে সেই ম্যাচের যা দুর্দশা হয় সেটাই হয়েছে। বোলাররা আধিপত্য বিস্তার করেছে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান 7 উইকেট হারিয়ে এগিয়ে আছে 63 রানে। একদিনে পড়ল 15 উইকেট। তৃতীয় দিনে তারা সব দুর্বৃত্তরা তাদের পয়সা নেই, আমাদের লাল এই কথার পক্ষেই অভিযোগ চেয়ার বাড়িতে নিতে হয়। সেই সাথে তিনি এই টেস্টে ভারতের জয় ব্যাটিং গভীরতা নিয়ে অনেক কথা শুনেছি। 159 রানের বিরুদ্ধে নিজেদের 189 রানে অল আউট হয়ে যাওয়াটা আমার কাছে এবং একই পিচে ভারতীয়রা সারা বছর অনুশীলন করে, তার মাঝখানে দাঁড়িয়ে তারা যেভাবে ভেঙে পড়লো সেটা আমার কাছে অবাক করেছে। এবং সবচেয়ে বড় কথা যে আফ্রিকান স্পিনারদের, পেসারদের তো ওদের অরিজিনাল পেসার তো ছিলই না এই ম্যাচে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সাদামাটা কয়েকজন স্পিনারের বিরুদ্ধে যেভাবে ভেঙে পড়লো ভারতীয় ব্যাটিং লাইন আপ,
তা খুব অবাক করার মতো বিষয় এবং কালচার টাউন বর্ডওয়ালিনি যুব মোর্চাनि চেতন बाय बुग्राखनि सुकान्त एकाडेमी व आत्मनिर्भर भारत যদি বাবুমা উইকেটে রয়েছে যদি কোনো ক্রমে এই রান বাবুমারা 150 রান লিড নিয়ে নিতে পারে যেটা মানে অলিকল্পনার মতো নিয়ে নিতে পারে তাহলে কিন্তু শান্তিকামী সংঘ কক্তিশাল আগরতলাनि শান্তিকামী সংঘ নিবথাতে সাবসরা নরমিনারগানি ন কক্কচারে আমচাইগ্রামে হজাকमुनि পান্ডাকাশা সংজাজাখা হাবানগ আশাল মানজাখা ক্লাবনি কাস্ক দীপক সিংহ তে ক্লাবনি তাংক্রা দুলাল শাহানুখবো ক্লাবনি কুপনি সামুতাংনাইর সম্ভবত নিশ্চিত থাকতে পারবেন না কারণ ইডেনের পিচ যে কোনো মুহূর্তে আত্মঘাতী হয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার হয়ে আক্রমণ ক্রিজে আছেন প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছি। সেই কর্মসূচি হিসেবে আর যদি তৃতীয় দিনে যাদের আমাদের জাদু চলে এলাকার মধ্যে যে আবর্জনা জমে আসে সেটাকে সাফাই অভিযানের তা এখনো নিশ্চিত নয়। আমাদের এলাকাবাসীকে আমরা বিশেষভাবে অনুরোধ করব আমাদের এলাকার আশেপাশে রাস্তাঘাটে ড্রেনে বিভিন্ন রকম আবর্জনা ফেলা হচ্ছে, সে আবর্জনা ফেলার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেটাকে মুক্ত রাখার জন্য এবং আবর্জনা যে যথাস্থানে আবর্জনা ফেলার জন্য আজকে আমাদের এই কর্মসূচি এবং আমাদের এলাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যত্র আবর্জনা না ফেলে আমাদের আগরতলা পৌর নিগমের যে পরিষেবা দিচ্ছে যে আমাদের আবর্জনা নিয়ে যাচ্ছে আমাদের সাফাই কর্মীরা বাড়ি বাড়িতে, সেখানে কিছু অর্থর মূল্যে যে আমরা তাদেরকে আবর্জনা দিচ্ছি সেটা যেন প্রত্যেক বাড়িতে যেন করা হয়। এর পাশাপাশি যারা বিহারের বিধানসভা নির্বাচনে বড়সড় ভাষা দিচ্ছে লালু মালিককে আমরা বলবো যে আমাদের রাজ্যের স্বার্থে এবং এলাকার স্বার্থে লালুর পরিবারের রাখার জন্য যারা ভাড়াটিয়া থাকবে তাদের আপনারা বলবেন যে তিনি রাজনীতির স্বার্থে এখানে শেষ নয়, পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবিও করেছেন তিনি। এই মেয়ে নিজের কিডনি দান করে বাবার প্রাণ বাঁচিয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের আগেই রোহিণীর কণ্ঠে বিক্ষোভের সুর শোনা গিয়েছিল। সেই সময়ে সোশ্যাল মিডিয়া